ডিবি হারুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আগে শুনলাম একজন গণপিটুনি দিয়েছে, ডিবি হারুনের মতো চেহারা কিন্তু আসলে সেই ব্যক্তি কিনা বোঝা যাচ্ছে না। এখন পাবলিক যদি এদের পায় গণপিটুনি দেবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য এতটা জুলুম করা ঠিক হয় নাই। জুলুম করে নাই কার সাথে? সবার সাথে জুলুম করেছে, কথা বলে ঠিক কিনা? ডিবি হারুনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কয়েকদিন আগে শুনলাম একজন গণপিটুনি দিয়েছে, ডিবি হারুনের মতো চেহারা কিন্তু আসলে সেই ব্যক্তি কিনা বোঝা যাচ্ছে না। এখন পাবলিক যদি এদের পায় গণপিটুনি দেবে, কথা বলে ঠিক কিনা? এই জন্য এতটা জুলুম করা ঠিক হয় নাই। জুলুম করে নাই কার সাথে? সবার সাথে জুলুম করেছে, কথা বলে ঠিক কিনা? এই যে সাবেক কৃষিমন্ত্রী দাঁত কিটপিট করে আর বলতো রাত 12টার পরে হেফাজতের সবাইকে ধরিয়া আমরা এমন ভাবে সাইজ করেছি 1 ঘন্টার মধ্যে 7 ফাঁকা করেছি। সেই দাঁত কিরবিরি করা লোকগুলো গেল কথা। হাই রে ভাই, এক একজন নেতার কথাবার্তা শুনে মনে হয় শয়তান এদের চাইতে ভালো ছিল, কথা বলে ঠিক কিনা? আল্লাহ পাক এদের বিচার করবেন, কাউকে ছাড় দেওয়া হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আজকের আমরা এদেশের অনেক ওলামা ইকরাম বিদায় নিয়েছেন, বিশেষ করে কোরআনের পাকে আল্লামা সাইদি হুজুর চলে গেছেন, তার জন্য আমরা থেকে দোয়া করব ইনশাআল্লাহ। নামাজ শেষে তার জন্য দোয়া হবে। অনেক ছাত্র ভাইরা শহীদ হয়েছেন, আবু সাইদের পরিবারের সমস্ত লোকজন যায় সহযোগিতা করতেছেন। তার পরিবার বলেছেন যে আমার সন্তানের কোনো ভাস্কর্য যেন না বানানো হয়, আমার ছেলের নামে মসজিদ বানাবেন কোনো আপত্তি নাই, মাদ্রাসা বানাবেন আপত্তি নাই, কিন্তু শহীদ আবু সাইদের নামে যেন কোনো ভাস্কর্য না বানানো হয়। এটা হলো ইসলামিক পরিবারের কথা, কথা বলে ঠিক কিনা? আজকে ভাস্কর্যের কি অবস্থা দেখেন না, বঙ্গবন্ধুর মূর্তিগুলোর কি অবস্থা দেখতেছেন তো। এই জন্য এদেশে যেন কোনো নেতার ভাস্কর্য না বানানো হয়, কথা বলে ঠিক কিনা? কারণ সময়ের ব্যক্তি আসলে কে কার ভাস্কর্য ভাঙবে আজকে দুরবস্থা দেখতেছেন না। তো আল্লাহ পাক যেন তাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। তাহলে আবু সাইদের নামে কোনো ভাস্কর্য বানানো হোক, এটা তার পরিবার চায় না, কথা বলে ঠিক কিনা? এই আবু সাইদ আমাদেরকে শিখিয়ে দিয়েছে যে জুলুমের জালেমের সামনে বুক পেতে দাও। কয়টা গুলি মারবে? মারতে মারতে জালেম ক্লান্ত হয়ে জালেমের আগে কোটে বলবে যা ক্ষমতায় থাকলাম না, কথা কোন ঠিক কিনা? হেলিকপ্টার আন, ভারত চলে যাবে। এখন ভারত যায় তো টেনশনে আছে, কি হয় না হয়, কোনোদের জায়গা দিতেছে না। ভারতের দাদারাও চিন্তা আছে যে বাংলাদেশের সাথে বন্ধুত্ব থাকে না যায়, থাকে না যায়। বন্ধুত্ব তোমাদের ইনশাআল্লাহ আমরা ভালোভাবে বন্ধুত্ব করবো এবার, কথা কি বোঝা গেল? আল্লাহ পাক তাদের হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। আর ছাত্র জনতার জন্য দোয়া করবেন, তারা এখনো ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন। তবে আজকের একটা ঘটনা, এক জায়গায় ট্রাফিকের দায়িত্ব পালন করতে গিয়ে কিছু লোক খাবার দেয়, তো এই খাবারের ভিতরে এই ট্রাফিকের দায়িত্ব যারা পালন করতেছে এই খাবারের ভিতরে বিষ ছিল। এক ছাত্র খাইয়ে অসুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থতা বোধ করতেছে। তাহলে খাবার যে দিতেছে এই ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের খাবার একজন বিষ মিশিয়েছে, এটাও একটা ষড়যন্ত্র, কথা বলে ঠিক এরা। এই জন্য আমাদের সজাগ থাকতে হবে। আমাদের এই আন্দোলন, আমাদের এই সংগ্রামের মাধ্যমে আমরা যে বিজয় লাভ করেছি, এই বিজয় যেন কেউ ছিনিয়ে না নিয়ে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? ওই যে প্রধান বিচারপতি একটা ষড়যন্ত্র করেছিল, একটা কূপ, কথা কি বুঝতে পারছেন? ওই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব ছাত্ররা দিয়েছে, কথা ঠিক কিনা? অমুসলিম ভাইদেরকে উস্কে দিয়ে একটা ষড়যন্ত্র করার চেষ্টা করেছে, আলহামদুলিল্লাহ এটাও ঠান্ডা হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এখন আবার শিক্ষার্থীদের খাবারের ভিতরে বিষ ঢুকায়া একটা আতঙ্ক তৈরি করতেছে, এটাও আমরা দাঁত ভাঙা জবাব দিব। এই জন্য শিক্ষার্থী ভাই বোনেরা যারা রাস্তাঘাটে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছেন, খবরদার কারো দেওয়া খাবার খাবেন না। বিশ্বাসযোগ্য মনে হলে খাবেন, না হলে খাবেন না। আর দরকার নিজে খাওয়ার আগে একবার কুকুরকে খাওয়াবেন, একটা কুকুর আগে খাবে, তারপরে আপনারা খাবেন। খাবার পরীক্ষা নিরীক্ষা করে খান, অথবা নিজেরা খাবার তৈরি করে খান, হোটেল থেকে কিনে আনে খান। সকলের সাহায্যের খাবার খাই না, কারণ পরিকল্পনা করে এরকম যদি কেউ বিষ দিয়া আপনাদেরকে মৃত্যুর কোলে ঢেলে দেয়, এই জন্য কারা দায়ী থাকবে? এই জন্য আপনারাও সচেতন থাকবেন। আল্লাহ এদেশের সকল মানুষকে সঠিক বুঝ দান করুন। এই সমন্বয়কের যে 6 জন প্রতিনিধি যারা দায়িত্ব পালন করতেছেন, যাদের মাধ্যমে পুরো বাংলাদেশের এই আন্দোলন চলমান চলছে, এরা একটু বের হয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, ওদের আইডিয়া খুঁজে পাওয়া যাচ্ছে। চিন্তা করেন ছাত্রদের পাওয়ার কথা, আল্লাহু আকবার বলে, তারা গেছে কোন জায়গায়? এই জন্য এই অস্থিরতা আমরা চাই না, আমরা শান্তিপ্রিয় একটি দেশ কামনা করি, কথা বলে ঠিক না? এই জন্য নিরীহ ছাত্ররা যে দাবি করতেছে, এদের আকৃতিগুলো বোঝেন। গতকালকে যখন খুলনা থেকে গ্রেফতার করা হলো অনেক ছাত্র ছাত্রীদেরকে, এক বোন প্রশাসনের ভাইদের গাড়ি থেকে চিৎকার মেরে বলতেছেন, আমি খুলনায় আটক একজন শিক্ষার্থী, আমার বাসায় আমার ছোট বোনকে আমি তালা দিয়ে আসছি, আমাকে ছেড়ে দেন, আমাকে ছেড়ে দেন, আমার বোনকে আমি বাড়িতে তালা বন্ধ করে রেখেছি। তার এই আহাজারি, তার এই চিৎকার কেউ শুনতেছে? পুরো দেশটা কারাগারি পরিণত হয়েছে, যা খুশি তাই করতেছে, এদের বলার কেউ নাই। এই জন্য এই দুনিয়ার জমিনে যারা জালিম, যারা জুলুম করবে, এদেরকে আমার আল্লাহ ভালোবাসে, জোরে বলেন ভালোবাসে। এই জন্য এই জুলুম বন্ধ করুন, মানুষের মনের ভাষা বোঝার চেষ্টা করুন, মানুষের দাবি চাওয়াকে পূরণ করার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথায়? এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম, এই দুনিয়ার জমিনে যারা জালেম, যারা জুলুম করবে, এদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে, জোরে বলেন পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিম সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন কখনো সৎ পথ প্রদর্শন করেন না, জালিমদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন সফল হতে দেবেন না, বলুন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে যারাই জুলুম করুক না কেন, এরা কোনোদিন সফল হতে পারবে না। আবু জেহেল সফল হতে পারে নাই, নমরুদ সফল হতে পারে নাই, ফিরাউন সফল হতে পারে নাই।
এই পৃথিবীর জমিনে সমস্ত জালেমদের পরিণতি হয়েছে, কোন কাফের বেঈমান জুলুম করে টিকে থাকতে পারে নাই। আজও তামাম পৃথিবীর জমিনে যারা জুলুম করতেছে, অত্যাচার করতেছে, নিরীহ মানুষের উপরে বিদায় করে দিচ্ছে, নানাভাবে ষড়যন্ত্র করতেছে, মনে রাখবেন এই দুনিয়ার জমিনে যত ধরনের জুলুম করা হোক না কেন, এই দুনিয়ার জমিনে যারা জুলুম করবে এরা কখনো চিরকাল টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা নির্বোধ লোকদের নেতৃত্বে থেকে আমি তোমাকে আল্লাহ তাআলার হেফাজতে অপূর্ণ করলাম। তিনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এটা কি রূপ হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শীঘ্রই আমার পরে বিভিন্ন যুগে নির্বোধ এবং জালিম রূপে আমির শাসক আবির্ভূত হবে। আর যে ব্যক্তি তাদের সান্নিধ্যে থাকবে এবং তাদের মিথ্যাকে সত্য বলে স্বীকার করবে, তাদের অন্যায় এবং জুলুমকে সহযোগিতা করবে, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়, তাদের সাথে আমি রাসূলের কোনো সম্পর্ক নাই। এবং কঠিন কিয়ামতের ময়দানে তারা হাউজে কাউসারের পানি পাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। জালেমের জুলুমকে সমর্থন করার কোনো সুযোগ নাই। জালেম শাসকের এই জুলুমের পক্ষে যারা সাফাই গাইবে, আল্লাহ রাসূল বলতেছেন সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। রাসূল যদি আপনাকে উম্মত বলে পরিচয় না দেয়, তাহলে দুনিয়ার জমিন সফল না বিফল? বলেন সফল না বিফল? তাহলে আমরা ব্যর্থ উম্মত হয়ে রাসূলের কাছে হাজির হতে চাই না, আমরা সফল উম্মত হয়ে হাজির হতে চাই। এইজন্য আমরা অবশ্যই জুলুম দেখবো যেখানে, অন্যায় দেখবো যেখানে, প্রতিবাদ করবো সেখানে। কথা বলে ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বানাইলাম, শ্রেষ্ঠত্বের আসনে বসাইলাম। তোমাদের দায়িত্ব হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। বলেন আল্লাহু আকবার। এইজন্য আজকে ছোট ছোট বাচ্চার চোখে পানি, কথা বলে ঠিক কিনা? ছোট ছোট বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন। একটা অবুঝ ছোট্ট একটা মেয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন আর বলতেছেন, আমার আব্বুকে ওরা রামদাদি কোপাইছে, আমার আব্বুকে গুন্ডারা মেরে ফেলেছে। ছোট্ট নিষ্পাপ বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়া অঝরে কান্না করতেছে বাবার লাশ পাশে, যে গুন্ডারা আমার বাবাকে হত্যা করেছে। ছোট্ট বাচ্চা তো পোশাকদারি কে এটা তো চেনে না। ছোট্ট বাচ্চা কি বলতেছে? গুন্ডারা আমার বাবাকে হত্যা করেছে। মনে রাখবেন, ফিলিস্তিনের সেই সন্তান যেরকম বলেছিল, আমি সব আল্লাহর কাছে বলে দেব। এই মাসুম ছোট ছোট শিশু এরা যদি আত্মনাদ করে আল্লাহর কাছে সব বলে দেয়, ধ্বংস হতে সময় লাগবে।